আপনি কি আপনার বাড়ন্ত বয়সে বাচ্চার পুষ্টি চাহিদা নিশ্চিত হচ্ছে নাকি সেই বিষয়টি নিয়ে চিন্তিত? তাহলে ভিডিওটি অবশ্যই আপনার জন্য। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বাড়ন্ত বয়সে বাবা মায়েরা খুব বেশি চিন্তা করে থাকেন, বা আমার কাছে আসলে যে সকল পেশেন্ট আছেন তাদের বাবা মায়েরা এসে বলেন যে ম্যাডাম আমার বাচ্চার কি বয়সের সাথে ওজন বাড়ছে, আমার বাচ্চার কি বয়সের সাথে উচ্চতা ঠিক আছে নাকি, বা আমার বাচ্চাকে কি বেশি রোগাক্রান্ত মনে হচ্ছে নাকি। এই বিষয় নিয়ে কম বেশি কমপ্লেন সকল বাবা মায়েরই থাকে, থাকবে না কেন? বাচ্চার বাড়ন্ত বয়সে যদি সঠিক পুষ্টি চাহিদা নিশ্চিত না করা যায়, পরবর্তী জীবনে গিয়ে কিন্তু তার সঠিক ডেভেলপমেন্ট বাধা প্রাপ্ত হয়। এই জন্য মাথায় রাখতে হবে বাড়ন্ত বয়সে বাচ্চার সঠিক পুষ্টি চাহিদা নিশ্চিত করার জন্য সুষম এবং পুষ্টিকর খাবার যেন বাচ্চার খাদ্য তালিকায় থাকে। 6 মাস পর্যন্ত বাচ্চারা শুধুমাত্র মায়ের বুকের দুধ পান করবে। 6 মাসের পরবর্তী সময় থেকে মায়ের বুকের দুধের পাশাপাশি বাচ্চাদের খাদ্য তালিকায় পুষ্টিকর এবং সুষম খাবার থাকতে হবে। এমনভাবে খাবারগুলো অন্তর্ভুক্ত থাকতে হবে যেন বাচ্চার পরবর্তী জীবনে গিয়ে সেই সবগুলো খাবার খুব ভালো করে একসেপ্ট করে, সেই বিষয়টি মাথায় রাখতে হবে। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় মায়েরা সব খাবার একসাথে ব্লেন্ড করে বাচ্চাকে দিচ্ছেন, এতে করে ইন্ডিভিজুয়াল বা আলাদা আলাদা করে বাচ্চা কিন্তু খাবারের স্বাদ বুঝতে পারে না। পরবর্তীতে গিয়ে দেখা যায় তারা ওই আলাদা আলাদা করে খাবার সহজেই গ্রহণ করতে চায় না। এই জন্য যে বিষয়টি মাথায় রাখতে হবে, যখন বাচ্চার বাড়ন্ত বয়সটা শুরু হবে ও পরিপূরক খাবার দেওয়া শুরু হবে, তখন সব খাবার আলাদা আলাদা করে বাচ্চার খাদ্য তালিকা অন্তর্ভুক্ত করতে হবে। অতিরিক্ত ব্লেন্ড করা খাবারে কিন্তু পুষ্টি গুণাগুণ অনেকাংশেই কমে যায়। সেজন্য বাচ্চাকে ম্যাশ করে দেওয়া, বা আমরা যেটাকে খুব স্বাভাবিকভাবে বলি যে হাত দিয়ে ভর্তা করে দেওয়া খাবারটা সার্ভ করার চেষ্টা করবেন। এতে করে বাচ্চার ধীরে ধীরে সলিড খাবার বা শক্ত খাবার গ্রহণ করার প্রবণতাটা কিন্তু ডেভেলপ করবে দ্রুতভাবে। কিন্তু ব্লেন্ড করে যাদেরকে খাবার খাওয়ানো হয় তাদের ক্ষেত্রে দেখা যায় যে পুষ্টি থেকে যেমন তারা বঞ্চিত হয়, পাশাপাশি তাদের ক্ষেত্রেও দেখা যায় শক্ত খাবার গ্রহণ করার সময়টা অনেক বেশি লেগে যায়। আর আরেকটি বিষয় মাথায় রাখতে হবে, খাদ্য তালিকায় এমন খাবার রাখতে হবে যেগুলো তার শারীরিক এবং মানসিক বিকাশে সাহায্য করে, হাড়ের গঠন ঠিক রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে, তাকে ওজন উচ্চতা বৃদ্ধি করতে সাহায্য করে। এমন খাবারগুলো তার খাদ্য তালিকায় না রাখলে সেগুলো কিন্তু তার ডেভেলপমেন্টে বাধা দিবে। তাই সুষম এবং পুষ্টিকর খাদ্য তালিকার পাশাপাশি বাচ্চাদের খাদ্য তালিকায় আপনারা কিন্তু অবশ্যই মোনানিক্স অন্তর্ভুক্ত করতে পারেন। মোনানিক্স দুটি ফর্মে পাওয়া যায়, যেমন 6 মাস থেকে 5 বছর বয়সী যারা আছেন তাদের জন্য কিন্তু মোনানিক্স জুনিয়র যেটি আছে সেটি আছে, পাশাপাশি রয়েছে মোনানিক্স মাল্টিভিটামিন যাদের বয়স 6 বছর থেকে 12 বছর পর্যন্ত তাদের জন্য। আর এটি বাংলাদেশের ওষুধ প্রশাসন থেকে একেবারেই সার্টিফাইড, তাই আপনি নির্দ্বিধায় একজন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে বাচ্চার বা বাড়ন্ত বয়সী যে সকল বাচ্চারা আছে তাদের পুষ্টিকর এবং সুষম খাবারের পাশাপাশি এই মোনানিক্স অন্তর্ভুক্ত করলে সেটি তাদের হাড়ের গঠন ভালো রাখতে সাহায্য করবে, তাদের মানসিক বিকাশ ভালো রাখতে সাহায্য করবে, তাকে আমরা যদি এক কথায় বলি টলার, স্ট্রঙ্গার এবং শার্পার করতেও কিন্তু সাহায্য করবে। তাই আপনি আপনার বাড়ন্ত বয়সী বাচ্চার পুষ্টি নিশ্চিত করতে বাচ্চার খাদ্য তালিকার পাশাপাশি মোনানিক্স অন্তর্ভুক্ত করতে পারেন।